আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মুগ ডাল দিয়ে ডিম রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তো আমি তেলের মধ্যে কিছু জিরা দিয়ে দিব। আমি আজকে আস্ত শাহি জিরাটা ব্যবহার করছি। তো জিরাটা তেলে দিয়ে দেওয়ার পরে এবারে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপরে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আজকে সকাল থেকেই শরীরটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো ভাবলাম যে সহজভাবে ঝামেলা ছাড়া ডাল ডিম দিয়ে রান্না করি। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর মজা করে খাওয়াও যাবে। তো এই পর্যায়ে আমি কিছু বাটা মশলা দিয়ে দিলাম। আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে পর্যায়ক্রমে আমি লবণ, মরিচের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এরপরে একটু পানি দিয়ে মশলাটা কষাতে থাকব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে আমি কিছু সিদ্ধ ডিম করে রেখেছিলাম। তো ডিমগুলো আমি মাঝে মাঝে একটু কেটে নিয়েছি যেন ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে। এবারে ডিমগুলো মশলার মধ্যে দিয়ে কষাতে দিব। ডিমগুলো মশলার মধ্যে কষাতে হবে ভালোভাবে। কষাতে কষাতে আমি আগে থেকেই কিছু মুগ ডাল আধা সিদ্ধ করে রেখেছি। ডালটা আমি পুরো সিদ্ধ করিনি, করলে গলে যাবে, এই জন্য আমি আধা সিদ্ধ করেছি। তো ডালটা আমি ডিমের ভেতরে দিয়ে দিব। ডিমটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে ডালটা ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ডাল ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাটা ডালের সাথে মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এবার পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। এবার এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি তরকারিটা। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন বলক এসে গেছে ডালে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটুও গলে যায়নি। তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে। পানিটা আমি সম্পূর্ণ শুকাবো না, কারণ একটু ঝোলঝোল রাখবো, এই কারণে এ পর্যায়ে নামিয়ে নিব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। যেদিন সকালে উঠে আপনাদের মনে হবে আজকে বেশি কিছু রান্না করতে মন চাচ্ছে না, সেদিন ঝামেলা ছাড়া সহজেই এই ডাল ডিম রান্না করে মজা করে খেয়ে নেবেন। আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।